শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 5:30। আজকে সকাল সকালে ঘুমটা ভেঙে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কি যে একদম শিউলি ফুলগুলো না ছড়িয়ে ছিটিয়ে একদম পড়ে আছে। তো দেখে খুব সুন্দর লাগছিল, মানে শিউলি ফুলগুলো এখন ফুটছে। তো দেখো এই যে এতগুলো হয়েছে। আর যখন একদম পুরো ভর্তি করে ফুটবে না, তখন দেখবে এই ঝাঁকাটা দিয়ে না এক ঝাঁকা মতন হয় ফুল। মানে এর আগের বছরেও হয়েছিল। তো এই ফুলগুলো তো গাছে থেকে তোলা যায় না, এগুলো নিচেই ঝরে পড়ে। তো ওখান থেকে আমি কুড়িয়ে কুড়িয়ে নেই আর কি। তো ফুলগুলো রেখে দিয়ে তারপরে ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর ঝাড় দিয়ে চলে আসলাম ঠাকুরের এই জায়গাটা লেপার জন্য। তো আজকে আর সম্পূর্ণটা লেপবো না, আজকে গোল গোল করেই লেপবো। আর জানো তো মাটিগুলো দেখে কেমন যেন লাগতেছিল, কারণ হচ্ছে যে মাটিগুলো কেটে কেটে নিয়ে গেছে, দেখতেই একদম খারাপ লাগছে, মানে বাড়িটার অবস্থা। দেখো সকাল সকাল তনুপুরি ঘুম থেকে উঠে গেছে। তো এখন হচ্ছে বাসি কাজ তো হয়ে গেল, এখন হচ্ছে রান্না বসাবো আমি। আর এই যে তনু তো উঠেছে, অনেকক্ষণ আগে উঠেছে। তো ওর সাথে এতক্ষণ ছিলাম। এখন বাজে হচ্ছে 8টা। তো এখন ভাত বসাবো। দোকান গিয়েছিলাম, অল্প একটু ডাল নিয়ে আসলাম আর ডিম আনতে পাঠিয়েছিলাম জানো। তো ডিম না, মানে যাদের বাড়ি থেকে, আমার কাকিমাদের বাড়ি থেকে নেই। তো তো একটা ডিম, ওদের হাঁস আছে, তো ওরা নাকি হচ্ছে ওরাও খাবে, তো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। আর একটাই ছিল, তো একটাই দিয়েছে, তো ওটাই হচ্ছে অন্যকে ভেজে দিব, ও খাবে। আর করব হচ্ছে ডাল। আর দেখি কিছু করা যায়, কি করা যাচ্ছে। চলো দেখতে থাকো। এখন চলে আসলাম রান্নাঘরে হচ্ছে রান্না করতে। আর এই যে অনুকে বললাম যে তনুর জন্য খেলাপাতিগুলো নিয়ে আসতে, তো ওর খেলনাগুলো ও নিয়ে আসলো। আর জানো তো এই খেলনাগুলো ওর একদমই পছন্দ হচ্ছে না। দেখি পুজোর সময় যদি কিছু নতুন পাই তাহলে ওর জন্য কিনবো। ও একটুকু এগুলো দিয়ে খেলতে চায় না, মানে বোরিং হয়ে গেছে আর কি। তো এখন রান্নাটা বসাচ্ছি। আর রান্না বসাতে বসাতে না ভাবছিলাম যে কি রান্না করব। তো তোমাদেরকে তো বললামই যে ডাল নিয়ে এসেছি, আর কি রান্না করব। আর একটা ডিম দিয়ে তো কোনো তরকারি হবে না। তো ভেবে ভেবে না তারপরে হচ্ছে আলু আর পটল মানে ঝুরি ঝুরি করে কেটে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে। আর ডাল আর হচ্ছে ডিমটার আর কি ভাজা করে দিয়েছিলাম অনুকে। তো অনু খেয়েছিল। আর মাছ মাংস তো কবে যে মুখ দেখবো মাছ মাংস, তো কে জানে। মানে অনুর বাবা থাকতেই খাওয়া হয়েছে, তারপর থেকে তো আর খাওয়াই হয় না সংসারের অভাবের জন্য। তো কী করা যাবে বলো, এভাবে করেই চলতে হচ্ছে, এভাবে করেই চলছি। দেখি কতদিনে ঠাকুর মুখ তুলে চায়। তো এটা কোনো ব্যাপার না যে খেতেই হবে মাছ মাংস, তো সেরকম কোনো ব্যাপার না। অনুর বাবা টাকা পাঠিয়েছে, তো ও বলেছে যে বাজার করতে গেলে নিয়ে আসতে মাছ নাহলে মাংস কোনো কিছু। তো আমার মেয়েটাও যেহেতু অতটা পছন্দ করে না মাছ মাংস, মানে অনু, তো সেই জন্য অতটা মনও চায় না। তো ওর বাবাকে আমি না বলছিলাম জানো তো যে অনেক দিন থেকে মাছ মাংস খাওয়া যায় না, অনু হচ্ছে মানে অনু খেতে চাইছে, এরকম করে বলছিলাম। তো অনু কি বলছিল জানো, মানে তোমাদের সাথে না কথাটা শেয়ার করতে খুব ইচ্ছে করছে আর কি। তো অনু বলছিল কি, মা আমরা হচ্ছে গরিব মানুষ, তো আমাদের হচ্ছে অত পয়সা নেই, তো সেই জন্য হচ্ছে আমি ডাল ভাতই খাবো, আমি সবজি ভাতই খাবো, আমি হচ্ছে মানে মাছ মাংস আমার লাগবে না, এরকম ও বলেছিল। মানে একটা ছোট বাচ্চাও কিন্তু সংসারের অভাবটা আর কি বুঝতে পারছে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সামনে অনেক কথাই বকবক করে বলে ফেললাম, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আমার যেটা ভালো লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো এখানে হচ্ছে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর তারপরে স্নান করে নিয়েছি। আর আজকে না চুলটা একটু শ্যাম্পু করেছি, অনেক দিন ধরে করা হয় না, মানে তনুর জন্যই করা হয় না। শ্যাম্পু ট্যাম্পু সবই আছে বাড়িতে, তনুর জন্যই করা হয় না। মানে স্নানটা কোনো রকমে আমাকে সারতে হয়, আর এখন তো আবার পুজো করতে হচ্ছে। তো তবুও আজকে না শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে এই যে সিঁদুর পরে নিলাম। আর এখন তারপরে অন্য কাজ করব।
তো দেখো এই বালতিটা না নিয়েছি, ছোট বালতিটা। এটা হচ্ছে মানে ঠাকুরের তলাগুলো লেপার জন্য। তো তারপর অনেকক্ষণ ভিডিও করে নিই, সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছিল না, সেই জন্য। তো এটা হচ্ছে সন্ধেবেলা, আমরা যাচ্ছি একটা জায়গায়, মানে আমাদের এখানেই গ্রামে আর কি একটা মেলা হচ্ছে। তো চলো মেলায় যাওয়া যাক। তারপরে বলছি, এই যে মেলায় চলে এসেছি। তো আমাদের একটা ছোটোখাটো মেলা, আর এটা আমাদের মেলা বলতে আদিবাসীদের মেলা আর কি। আমাদের গ্রামে না আদিবাসীও আছে, তো আদিবাসীদের মেলা এটা। তো এখানে এসেছি, বেশি দোকান আসেনি। ওই যে দেখতে পাচ্ছ ওরা নাচ করছে, আর ওদিকটা না যাওয়া যাচ্ছে না, জঙ্গল তো সেই জন্য। আর আমি যাইনি, ও মানে তনুকে নিয়ে যাইনি, ভয়ে, জঙ্গলে অনেক কিছু পোকামাকড় থাকতে পারে সেই জন্য। তো ছোট্ট একটা গ্রাম, বেশি কিছু মানে বের হয়নি। তো এটা এরকমই আমাদের গ্রামটা আর কি। তো তোমাদেরকে কেমন লাগলো, আর আদিবাসী মেলা দেখতে, আদিবাসী নাচ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। যদি দিনের বেলা আসতাম তাহলে কিন্তু নাচটাও তোলা যেত। তো চলো আজকের মতন এই পর্যন্ত।